আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে অবস্থান করতে আছি বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গের একটি সরিষার জমিতে। আপনার আমার ঘরে খাঁটি সরিষার তেলটা মিলে এটা কোথা থেকে আসে? এই সরিষার জমি থেকেই প্রথমে এগুলা চাষ করা হয়, তারপরে এগুলা ম্যানুফ্যাকচারিং করে এগুলাকে ফিল্টার করে তেলে পরিবর্তন করা হয়। আমাদের দেশে আসলে সরিষা চাষ হয় এবং কি এই সরিষা চাষ হওয়ার কারণেই এত কম মূল্যে খাঁটি সরিষার তেল আমরা পেয়ে থাকি। সরিষার তেল কতটা উপকারী এইটা যারা ব্যবহার করেন তারাই জেনে থাকবেন। সরিষার তেল শুধু শরীরে দেওয়ার জন্যই নয়, এইটি খাবার উপযোগীও একটি তেল। ভালো মানসম্মত রান্নাবান্নার কাজেও ব্যবহার করা হয় সরিষার অরিজিনাল তেল। আজকে পরন্ত বিকেলে চলে আসলাম এই সরিষার জমিতে, যেইখানের মধ্যে কয়েকটা জমি বিস্তৃত হয়ে চাষ করা হয়েছে সরিষা। আমাদের অনেকেই আছেন যারা কিনা সরিষার জমিতে এসে শুধু ভিডিও এবং ফটো তুলেন, কিন্তু এই সরিষার যে কতটুকু কার্যকারিতা এইটা বলেছেন কয়জনে। তেমনিভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য আমাদের দেশে সরিষা চাষ হয়, আর এই সরিষাটা শুধু দেশের মধ্যেই এক্সপোর্টের জন্য সীমাবদ্ধ নয়, এইটাকে এক্সপোর্ট করা হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে। আর এইটা আসলে আমাদের দেশের তুলনায় বাহিরের দেশে প্রচুর দাম দিয়ে ক্রয় করতে হয়, যেটা কিনা আমি নিজেও ক্রয় করেছি বাহিরের দেশে। এইটা প্রমাণিত। কারণ হচ্ছে গিয়ে বাহিরের দেশে কার্যকারিতা একটা ঔষধি হিসাবে ব্যবহার করে থাকেন বিভিন্ন দেশের মানুষ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়। আসসালামু আলাইকুম।